আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি এই মুহূর্তে একটি কলা বাগানের সামনে এসে উপস্থিত হলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই কলা বাগানটি অল্প কিছুদিনের মধ্যেই গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আপনারা দেখতেছেন। আর কিছুদিন পরে এখানে কলা ধরা শুরু হবে, কলার কানগুলো চলে আসবে। আর কিছুদিনের মধ্যেই কলা গাছটি আপনারা দেখুন, কলা গাছটি আপনারা দেখুন, আর কিছুদিনের মধ্যে এইসব কলা গাছে কলা আসা শুরু হয়ে যাবে এবং মাঝখানে মাঝখানে একটি করে আমের গাছও লাগানো আছে। তো আপনারা দেখতেছেন বিশাল বড় একটা কলা বাগান। এই কলা বাগানে আমের গাছ এবং কলা গাছ দুইটি রোপণ করেছে কৃষক। তো কলাগুলো খাওয়া হয়ে গেলে আমগুলো আমগুলো হবে, আমের গাছগুলো হবে, সেই আশাতে আমের গাছগুলো লাগিয়েছে। এবং কলা গাছে এখনও কলা আসেনি, আর কিছুদিনের মধ্যেই কলাগুলো আসতে শুরু করবে। তো আপনাদের এই কলা বাগানটি কেমন লাগতেছে একটু জানাবেন। এই কলা বাগানটি অনেক বড়, বিশাল। এই কলা বাগানটি খুব সুন্দর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে এই কলা বাগানটি দেখাচ্ছি। এই কলা বাগানটি অনেক সুন্দর। এখানে কলার সঙ্গে সঙ্গে আমের গাছও লাগানো হয়েছে। আমের গাছগুলো থেকে যাবে, কলা এক সময় কলার গাছগুলো কেটে ফেলবে কলা নেওয়ার পর। তো আপনারা দেখতেছেন বিশাল বড় এই কলার বাগানটি অনেক সুন্দর। এতক্ষণ আপনারা কলা বাগান দেখলেন, এরপর আপনাদেরকে দেখাবো আমি মরিচের পুল বা মরিচের বীজ যেখানে বপন করেছি। সেইখানে আমার প্রত্যেক দিন 2 বার করে পানি সেচ দিতে হয়। আমরা মেশিনের মাধ্যমে পানি সেচ দিই এখানে। আপনারা দেখছেন মরিচের পুলের উপর আমি সুন্দর করে খড় বিছিয়ে দিয়েছি এবং ওই খড়ের উপর পানি ছিটানি দিচ্ছি মেশিনের মাধ্যমে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন আমার চাচা কিভাবে খড়ের উপর পানি স্প্রে করে দিচ্ছে। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যারা নতুন আমার ভিডিও দেখেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমি যেসব কাজ করি তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো দেখতে থাকুন আমরা কিভাবে এই মরিচের পুলটি বা মরিচের বীজটি ভিজাচ্ছি, আপনারা দেখতে থাকুন।